দেখে কিছু বুঝতে পারলেন যে এটি কী ধরনের খেলা বা শরীরচর্চা? ঠিক আছে, তবু আমরা বলে দিই, এই খেলা বা শরীরচর্চাটির নাম হলো সাবাত ফ্রেঞ্চ কিক বক্সিং। এর ব্যাপারে বিস্তারিত আরও জেনে নেব যার থেকে। তিনি হলেন ওয়েস্ট বেঙ্গল সাবাত ফ্রেঞ্চ কিক বক্সিংয়ের প্রেসিডেন্ট মিস্টার দেবজ্যোতি মুখার্জি মহাশয়। তো চলুন বন্ধুরা, ওনার থেকে আমরা বিস্তারিত আরও জানবো। তো নমস্কার বন্ধুরা, আমি রাজা, আমার সঙ্গে অভিজিৎ দা। স্পোর্টস A to Z আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুরের ক্রসফিট যোগা ক্লাবে। তো চলুন আমরা জেনে নিই এই খেলা বা শরীরচর্চাটির নিয়মকানুন এবং এই খেলাটি বাচ্চাদের জীবনে কেন দরকার। তো সঙ্গে থাকুন, ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। ধন্যবাদ। আমি দেবজ্যোতি মুখার্জি, সাভাত অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা যে সাভাত অ্যাসোসিয়েশন রয়েছে তার আমি সেক্রেটারি। উত্তর চব্বিশ পরগনা অ্যাসোসিয়েশনে আমাদের প্রেসিডেন্ট রয়েছেন মিস্টার পিনাকি মুখার্জি স্যার। তো আমাদের বিভিন্ন জায়গাতে ব্রাঞ্চ রয়েছে। এটা আমাদের ব্যারাকপুর ব্রাঞ্চ। ব্যারাকপুর ব্রাঞ্চে এটা ব্যারাকপুর একাডেমি, এটার নাম ক্রসফিট যোগা ক্লাব। এখানে আমাদের কিক বক্সিং, সাভাত যেটা ফ্রেঞ্চ কিক বক্সিং সেটা শেখানো হয়। এর সাথে বাচ্চাদের যোগা, ফিটনেস ট্রেনিং, অ্যারোবিক্স এবং অ্যাক্রোবেটিক্স সবটাই করানো হয়। এবং যারা বাচ্চারা এখানে প্রশিক্ষণ নেয়, ছেলে মেয়ে উভয় প্রশিক্ষণ নেয়। এবং এখানে মোটামুটি আপনার 5-5.5 বছর বয়স থেকে 21-22 বছর বয়স অবধি সবাই বাচ্চারা রয়েছে। ব্যারাকপুর থেকে আসে এমন না, এখানে বাচ্চারা কাছাপাড়া থেকেও আসে, বেলঘরিয়া থেকে আসে, সোদপুর থেকে আসে, লোকাল বাচ্চারা তো আছেই। তো আমার এই মার্শাল আর্টের জার্নি আজকে নয়, 1988 থেকে শুরু হয়েছে। তো প্রথাগতভাবে ইনিশিয়ালি আমরা ক্যারাটেই প্র্যাকটিস করেছিলাম। তো তারপর আমরা চলে যাই ব্রুসলির আদর্শে অনুপ্রাণিত হয়ে জিতকুন্ডু মানে আপনার সেলফ ডিফেন্সের যিনি পুরোধা ব্যক্তিত্ব ব্রুসলি, উনি যেটা করতেন যে জিতকুন্ডু বলে একটি মার্শাল আর্ট উনি আবিষ্কার করেছিলেন যে স্ট্রিট সেলফ ডিফেন্সের জন্য। সেটাও আমরা এখানে করাই। এবং আমাদের ব্রুসলির যে ডিসাইপেল উনি মাঝে মাঝে আমেরিকা থেকে আসেন আমাদেরকে ট্রেনিং করাবার জন্য। তো আমাদের বাচ্চারা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং ডিস্ট্রিক্ট, স্টেট লেভেল সমস্ত লেভেলেই খেলার সুযোগ সুবিধা আমরা করে দিয়ে থাকি। আমি নিজে ন্যাশনাল লেভেলে রেফারি প্যানেলের চেয়ারম্যান হিসেবে কাজ করি এবং ইস্ট জোনের আমি টেকনিক্যাল ডাইরেক্টর ফর সাভাত ফ্রেঞ্চ কিক বক্সিং। এবং আমাদের ন্যাশনাল লেভেলে যত আমাদের রেফারিং খেলা হয় বা আমাদের ন্যাশনাল লেভেলে যত খেলা হয় বা ইন্টারন্যাশনাল লেভেল খেলা যখন ইন্ডিয়াতে হয়, সেটা পুরোটা কোঅর্ডিনেশন আমার হাত দিয়ে হয়ে থাকে। এবং সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করি যে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে, গোল্ড মেডেল পাচ্ছে, সিলভার মেডেল পাচ্ছে, ব্রোঞ্জ মেডেল পাচ্ছে, তারা সাধারণত ডিস্ট্রিক্ট লেভেল খেলে, তারপর স্টেট লেভেল খেলে, তারপর ন্যাশনাল লেভেল খেলে, যেভাবে সমস্ত খেলাতে হয় এইভাবেই তারা সিলেকশন হয়। কেউ যদি গোল্ড না পায় তো সেক্ষেত্রে তাকে আমরা আলাদাভাবে সিলেকশন দেওয়ার চেষ্টা করি। খুব ভালো খেলে অথচ ধরুন এখানে আপনারা গোল্ড পায়নি, তো কিন্তু তাকে আমরা চেষ্টা করছি যে হয়তো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে সে গোল্ড আনতে পারে, যদি এরকম ভাবি আমরা, তখন তাকে আমরা স্পেশাল ট্রেনিং দিয়ে একটা সিলেকশন করি, আমরা ন্যাশনাল লেভেল বা স্টেট লেভেলে আমরা খেলাই। তো এই যে খেলার যে প্রসেস, আমাদের বনিশ চক্রবর্তী মহাশয় রয়েছেন, ওনার হাত ধরে ফ্রেঞ্চ কিক বক্সিংটা আমাদের পশ্চিমবঙ্গে ফার্স্ট আসে এবং আমি হেডিং করছি প্রেসিডেন্ট হিসেবে। যে একাডেমি, এই একাডেমিতে বেসিক্যালি 2 দিন প্র্যাকটিস করানো হয়, একটা মঙ্গলবার, একটা শুক্রবার। 2 দিনই প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আমরা হার্ড ট্রেনিং করি। এই যে বাচ্চারা দেখছেন এখানে 5.5 থেকে শুরু করে মোটামুটি আজকে 20টির মধ্যে 16-17 বছর বয়সে বাচ্চারা আছে। তো এদের মধ্যে অনেকে রিসেন্টলি আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে। সেই স্টেট চ্যাম্পিয়নশিপে আমাদের 3টে গোল্ড মেডেল পেয়েছে, 3টে ব্রোঞ্জ মেডেল পেয়েছে। এই যে সাভাত ফ্রেঞ্চ কিক বক্সিং, এটা 2 রকম হয়, একটা লাইট কমব্যাট, একটা হার্ড কমব্যাট। তো আমাদের ছেলেমেয়েরা 2 রকম খেলার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত। এবং খালি যে এরা খেলার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত এমন নয়, ধরুন এই আমাদের রাস্তাঘাটে মেয়েদের তো আমাদের ইফটিজিং হয়, বা ছেলেদের ক্ষেত্রেও যারা একটুখানি মোটা বালকি তাদের ক্ষেত্রে স্কুল কলেজে আজকাল বুলিং হয়, ভীষণভাবে বুলিং হয়। তো এই বুলিংয়ের এগেনস্টে বা ইফটিজিংয়ের এগেনস্টে রিয়েল লাইফ সেলফ ডিফেন্স কী করা উচিত সেটা কিন্তু আমাদের এখানে শেখানো হয়। এর সাথে আমরা রিসেন্টলি গ্র্যাপলিং এর সাথেও যুক্ত হয়েছি। গ্র্যাপলিং মানে রেসলিং এর একটা পার্ট, সেটাও আমরা চেষ্টা করছি এখানে ম্যাট নিয়ে আসা। কারণ আপনি জানেন যে জুডো, জুজুৎসু বা গ্র্যাপলিং, রেসলিং যেটা আছাড় মারা হয়, সাবমিশন আছে, ম্যাট ছাড়া কেন সম্ভব না। তো ম্যাটের জন্য আমরা তদবির করেছি। সরকার থেকে খুব বেশি সাহায্য পাওয়া যায় আমি এটা বলবো না। সাধারণত এরকম বডি কন্ট্যাক্ট গেম যেগুলো রয়েছে, একমাত্র বক্সিং বাদে কোনো খেলাতেই সরকারি সাহায্য পাওয়া যায় না। এবার এখানে একটা ব্যাপার রয়েছে, আমাদের যে ছেলেমেয়েরা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেল খেলতে যায়, রিসেন্টলি আমাদের ইন্টারন্যাশনাল খেলতে গেছে ইন্দোনেশিয়ার জাকার্তা গেছিলো এশিয়া কাপ। তো সেখানে আমাদের ইন্ডিয়া থেকে 6 জন গেছিলো এবং 6 জনের মধ্যে 2টো গোল্ড আছে। 2টো গোল্ড আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে রয়েছে। তো সেটাও আমাদের দেখার ব্যাপার যে গভর্নমেন্ট আমাদেরকে এইড সার্ভিস দিচ্ছে, কোনো রকম এডিং পাই না। যা পার্সোনাল যে আমাদের স্পন্সরশিপ
সেই পার্সোনাল স্পন্সরশিপ থেকে আমরা বাচ্চাদের চেষ্টা করি বিভিন্ন জায়গায় প্রমোট করার। যারা খুব দুস্থ, যে টাকা পয়সা নেই কিন্তু প্রতিভাবান, তাদেরকে প্রমোট করার চেষ্টা করি। নয়তো এটা প্রাইভেট গেম, যা যাতায়াতে খেলা বা আপনাদের মনে করুন যে যাতায়াতে একটা খরচা থাকে, খেলার একটা খরচা থাকে, থাকা খাওয়া দাওয়া খরচা থাকে, এই পুরো খরচাটাই কিন্তু আমাদের সেলফ স্পন্সর। তো সেই কারণে আমাদের এটা একটা সমস্যা প্রত্যেকটা মার্শাল আর্ট, নট অনলি ফর সাবাত, নট অনলি ফর জিতকুন্ডু, এটা কারাটে বলুন, কিক বক্সিং বলুন, মুয়াই থাই বলুন, হাজার একটা মার্শাল আর্ট রয়েছে, সবকটা ব্রাঞ্চেই এই অসুবিধাটা রয়েছে। কারণ ক্রিকেট আমাদের সমস্ত স্পন্সরশিপ নিয়ে চলে যায়, এবং এখন হয়তো কিছুটা লিগ সিস্টেমে কাবাডি এবং ফুটবল কিছুটা পাচ্ছে, বাট আমাদের বডি কন্ট্যাক্ট গেম যেগুলো আমাদের সেলফ এক্সপ্লেনেটরি, এদেরকে এখানে কোনো রকম আমরা সাহায্য পাই না। সরকার থেকে সাহায্য পেলে ভালো হয়, না পেলেও আমরা নিজেদের স্পন্সরশিপে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর আমার মোটামুটি 37 ইয়ার্স হয়ে গেল এই মার্শাল আর্টের লাইফে। আমি শুরু করেছিলাম ক্যারাটে, বোদোকান ক্যারাটে দিয়ে শুরু করেছিলাম, তারপর আমি ন্যাশনাল লেভেলে উশু খেলি, সেখান থেকে আমি জিতকুন্ডু প্র্যাকটিস করি, আমি গ্র্যাপলিং করেছি, সেখান থেকে আবার জিতকুন্ডু হয়ে এখন আমরা সাবাত ফ্রেঞ্চ কিক বক্সিংয়ে রয়েছি। এই সাবাত ফ্রেঞ্চ কিক বক্সিং এটা আমাদের হেড অফিস ফ্রান্সে, এবং ফ্রান্সের ফিসাফ। তো সেখান থেকে আমাদের টোটাল খেলাটা আমাদের অল ওভার ওয়ার্ল্ডে বেশ কয়েকটা কান্ট্রি বলতে ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রিতে সাবাত খেলানো হয়, এবং সেটা ইন্ডিয়াতে এসছে 2016 সাল। এবার প্রতি বছরই আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল খেলাচ্ছি। এই বছরে এশিয়া কাপ সামনের বছর এশিয়া কাপটা হবে ইন্ডিয়াতে। আর এই বছর আপনারা আরো ভালো খবর, আমাদের পশ্চিমবঙ্গের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য সুখবর যে তারা ন্যাশনালটা এবার খেলতে যেতে হবে না বাইরে, তারা আমাদের পশ্চিমবঙ্গেই ন্যাশনালটা খেলবে, এবং সিলেকশন যদি হয় গোল্ড বা সিলভার পায়, এবার ইন্ডিয়াতেই এশিয়া কাপ হবে। কারণ জাকার্তা বা ইন্দোনেশিয়া বা আপনার মালয়েশিয়া বা উজবেকিস্তান বা পাকিস্তান বা আফগানিস্তান, বেলুচিস্তান, এই জায়গায় খেলতে গেলে মোটামুটি পার হেড খরচা পড়ে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকাটা হিউজ অ্যামাউন্ট, কোনো স্পন্সরশিপ থেকে আমরা তুলতে পারি বা সেলফ স্পন্সরেই আমরা যাই। তো এবার যদি ইন্ডিয়াতে এশিয়া কাপটা হচ্ছে, আমাদের ছেলেদের কাছে বিশাল বড় সুযোগ, বিশেষ করে ইন্ডিয়ান স্টুডেন্টসদের কাছে। তারা ন্যাশনাল খেলবে, গোল্ড নেবে, সেখান থেকে খেলবে ডাইরেক্ট ইন্টারন্যাশনাল খেলবে এশিয়া কাপ, এবং আমাদের ইন্ডিয়া এখন খুব ভালো র্যাঙ্ক করছে। আমার নাম বীণা বিশ্বাস। আমার ছেলে এখানে 2020 ডিসেম্বর থেকে শিখছে। আজকে বিগত 4-5 বছর ধরে ও এই খেলাটার সাথে যুক্ত আছে। এই খেলাটা খেলে ওর যেটা হয়েছে, এটা সেলফ কনফিডেন্স বেড়েছে, সাথেও অ্যাক্টিভিটিটা, ওর যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটাও ওর ভালো হয়েছে। আর আমার ছেলে এখন 6-এ পড়ে, ক্লাস 6-এ। 2বার ন্যাশনালে গেছে ও, স্টেট 3বার স্টেট খেলেছে, 2বার ন্যাশনালে গেছে। না, পড়াশোনার সাথে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমার ছেলে ভালো পড়াশোনাটা আর খেলাটা দুটোই সমানভাবে চালাচ্ছে। সেন্ট অগাস্টাইনে পড়েও। নমস্কার, আমার নাম ডক্টর জয়শ্রী ফুলদার। আমার মেয়ে সেন্ট অগাস্টিনে ক্লাস 4-এ পড়ে। ও বছরখানেক হলো এখানে শিখছে। তো এটা করে ওর ফিটনেস, সেলফ কনফিডেন্স অনেকটাই বেড়েছে, সেলফ ডিফেন্সের পার্টটাও অনেকটাই শিখেছে। আর এটার সাথে পড়াশোনার কোনো হ্যাম্পার হচ্ছে না, বরং পড়াশোনার কনসেন্ট্রেশনটা অনেকটাই বেড়েছে। এখন মোবাইল দেখার অভ্যেস অনেক বাচ্চার মধ্যেই আছে, সেটা বাচ্চাদের কনসেন্ট্রেশনটা অনেকটাই নষ্ট করে দেয়, এবং তার ফলে কী হয়, যে কোনো অ্যাক্টিভিটি যখন সে অন্য কিছু শিখতে যায় সেখানে সে ভালো করে করতে পারে না, কনসেন্ট্রেশনটা না থাকার ফলে। কিন্তু এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখানেও যেগুলো শিখছে, বা যোগা বা এখানে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো শেখানো হয়, তাতে ওদের কনসেন্ট্রেশনটা অনেকটা বাড়ে, এবং মোবাইলের থেকে মনটা অন্যদিকে যায়, খেলাধুলোর দিকে মনটা যায়, ফিটনেস।
বন্ধুরা, আপনারা আশা করে বুঝতে পারলেন যে এই খেলাটির নিয়ম কানুন এবং এই খেলাটি বাচ্চাদের কেন দরকার। বিশেষ করে মেয়েদের তো এটি খুবই দরকার। কারণ তো আশা করি আপনারা সবাই ঠিকই বুঝেছেন। আচ্ছা, যাই হোক, কেউ যদি এখানে যোগাযোগ করতে চান তাহলে এখানকার ফোন নম্বর আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে এখানে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর এই ধরনের নতুন নতুন ক্রীড়া সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আসি, আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।